আপনি যখন যে ব্যাঙ্গালোর ছিলেন, আমি 2 বস্তা সিমেন্টের টাকা দিতে গেছি। হুজুর কিছু আলেম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না, ওই হাদিসগুলি জয়ীফ, সুতরাং তার ছায়া ছিল। এ সম্পর্কে জানতে চাই যে যদি কোনো মৌলবী বলে যে রসুলের ছায়া ছিল, তাহলে বোঝা গেল যে সে লেখাপড়া জানে না। কারণ এখানে আপনারা যারা বসা আছেন, মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, ইনাদের সমকক্ষ আলেম দাবি করার মতো কেউ আছে? তো মাওলানা আশরাফ আলী থানভী শুক্রুন নিয়ামাতি বিজিক্রি নিয়ামাতি রহমা কিতাবের 39 পৃষ্ঠায় লিখেছেন রসুলের কোনো ছায়া ছিল না। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি এমদাদুস সুলুক কিতাবের 185 পৃষ্ঠায় লিখেছেন রসুলের ছায়া ছিল না। মাওলানা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে লিখেছেন রাসূলুল্লাহর ছায়া ছিল না। আর 1275 হিজরিতে একখান কিতাব লেখা হয়েছে, 1275 হিজরিতে, কিতাবের নাম তাওয়ারিখে হাবিবে ইলা, 145 পৃষ্ঠায় লেখা আছে রাসূলুল্লাহর ছায়া ছিল না। عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال لم يكن لرسول الله صلى الله عليه وسلم ظل। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ বলেন, আল্লাহর হাবিবের শরীরে ছায়া ছিল না। ওয়ালাম ইয়াকি মা শামসি কাত্তুন ইল্লা গালাবা দাউহু দাউ আশ-শামস। আল্লাহর হাবিব যখন সূর্যের আলোতে দাঁড়াতেন, সূর্যের আলোতেও আল্লাহর হাবিবের শরীরে ছায়া পড়তো না। কারণ রসুলের শরীর যে নূর, এই নূরের এত প্রখরতা ছিল যে সূর্যের আলোর চাইতে নূরের আলো বেশি প্রখর ছিল, যার জন্য সূর্যের আলোতেও রসুলের শরীরে ছায়া পড়তো না। ওয়ালাম ইয়াকি মা সিরাজ কাত্তুন ইল্লা গালাবা দাউহু দাউ আশ-সিরাজ। আল্লাহর হাবিব যদি বাতির আলোতে দাঁড়াতেন, বাতির আলোতেও আল্লাহর হাবিবের শরীরে ছায়া পড়তো না। তো যদি কেউ বলে যে রসুলের ছায়া ছিল, বোঝা গেল সে লেখাপড়া জানে না। আর না হয় সে চ্যালেঞ্জ করবে যে থানভী সাহেবের চাইতে আমি বড় আলেম, আর না হয় বলবে রশিদ আহমদ গাঙ্গুহির চাইতে সে বড় আলেম, সে দাবি করুক। কিন্তু সে দাবি করলে আমরা যে মানিয়ে নেব